নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে। রোমান হরফের দাবিতে আবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কগুলিতে অবরোধ করবে সংগঠনের সদস্যগুলি। ড্রোক নামক আমেরিকার একটি সার্চ ইঞ্জিনের কারণে বিজেপি এবং সরকারের ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর জেরে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সহ এআই সার্চ ইঞ্জিন নিয়ন্ত্রণ করতে নতুন নিয়মাবলী নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। ভারতের প্রতিবন্ধীর দেশে এবার নির্দেশের স্থগিতাদেশ চেয়ে আমেরিকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন তায়ুর রানা। 26/11 মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত রানা অসুস্থতার কারণ দেখিয়েছে। আগামী 4 এপ্রিল আবেদনের শুনানি হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের অধিবেশন। তবে ককবরক রোমান হরফের দাবিতে শুক্রবার উত্তপ্ত হতে চলেছে এই বিধানসভা অধিবেশন। সামাজিক মাধ্যমে লাইভে এসে এমনই ইঙ্গিত দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ককবরকে রোমান হরফের দাবিতে বিধানসভায় সওয়াল করতে তীব্রপন্থা দলের বিধায়কদের নির্দেশ দিলেন প্রধান। আসন্ন আইপিএলে বলের লালা ব্যবহার করা যাবে না। আইপিএল শুরুর আগে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। আইপিএল এর দলগুলির অধিকাংশ অধিনায়কই এই সিদ্ধান্তে সহমত জানিয়েছেন বলে খবর। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের করল এলন মাস্কের সংস্থা এক্স কর্প। সেন্সরশিপ ব্যবহারের কারণে এক্স কন্ট্যাক্ট ব্লক হয়ে যাচ্ছে। আইনের বৈধতা নিয়ে এবার প্রশ্ন এক্স কর্পের। এবার কলকাতা থেকে সরতে চলেছে কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্ট ম্যাচ। এই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। তবে এখনো বোর্ডের তরফে সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি। আমেরিকা থেকে আমদানিকৃত এবার পণ্যের শুল্ক কমাবে ভারত, এমনটাই আশা প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। গত 13 ফেব্রুয়ারি ট্রাম্প ঘোষণা করেছিলেন আগামী 2 এপ্রিল থেকে পাল্টা শুল্ক নীতি চালু করতে চলেছে আমেরিকা। সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদৌ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নেই, রাজ্যসভার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়টায় রীতিমতো চটে উঠলেন। সিবিআই এর অপব্যবহার নিয়ে বৃহস্পতি রাজ্যসভায় এই বিষয়টায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। দলের সচিব মুজিবুল হক চন্নুর বক্তব্য চলাকালীন এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় দেশে আইন শৃঙ্খলা নিয়ে ইউনূস সরকারকে তুলোধনা করেছেন জাপানের চেয়ারম্যান GM কাদের। তোলাবাজির টাকা না পেয়ে ঠিকাদারের নির্মাণ যন্ত্রে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। মান্দায় পাটনি কায়দরাম এলাকায় একটি রাস্তা সংস্কারের কাছে হাত লাগিয়েছিল ঠিকাদার পরিমল দেববর্মা। 24 লক্ষ টাকার বরাতে এই ঠিকাদার কাছে 10 লক্ষ টাকা তুলনা চেয়েছে এলাকার কয়েকজন দুষ্কৃতী। কর্ণাটকে কার্যকর করা হবে না ওয়াক অফ বিল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা খবর। তবে এই আইন সংবিধানের মৌলিক ভাবনায় পরিপন্থী। এই মর্মে বিধানসভার প্রস্তাব করালো এবার কর্ণাটকের কংগ্রেস সরকার। নাবালিকা স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা এবং এই চেষ্টা করে স্বামী বিকাশ দেবনাথ। এই যাত্রায় প্রাণে বেঁচে গেলেও টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না স্ত্রী অর্পিতা। এই অসহায় পরিস্থিতি থেকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন অর্পিতা দেবনাথ।
এবার এপিক নিয়ে রাজ্যসভায় আলোচনার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। আগামী সপ্তাহে রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা হতে পারে। বুধবার তৃণমূল এপিক নিয়ে আলোচনার জন্য সংসদে উভয় কক্ষে নোটিশ দিয়েছিল। এবার বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। জানা যায় আজ সকালে জয়নগর অ্যাডভান্স রুট নলেজ ইনফরমেশন প্রাইভেট লিমিটেড সংস্থার কার্যালয়ের সামনেই এই বিক্ষোভ দেখান সংস্থার 5 শতাধিক কর্মী। বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার এই সংস্থার বেশ কয়েক মাস ধরে তাদের কর্মীদের বেতন বকেয়া রেখে দিয়েছে। ছত্তিশগড় বেশ কয়েকটি জায়গায় কিন্তু এবার নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। তবে এই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় মাওবাদীদের, আর এই সংঘর্ষে নিহত হয়েছে 22 মাওবাদী। ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে। মাওবাদী কমান্ডার ডিটমারের খোঁজে 3 রাজ্য জুড়ে কিন্তু এবার তল্লাশি চালাচ্ছে বাহিনী। আবারও রাজ্যের সাফল্যে নয়া পালক। 2022 সালের পর 2025 সালে আবারও স্কট অ্যাওয়ার্ড পেয়েছে ত্রিপুরা বায়োটেকনোলজি দপ্তর। 27টি রাজ্যের প্রায় 400টি প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর। 2022 সালেও দপ্তর এই পুরস্কার পেয়েছে। এখনো অশান্ত মণিপুর, বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে। তার মধ্যে চূড়াচন্দ্রপুরে মার এবং জমি জনজাতিদের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষের জন্য বৃহস্পতিবার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল। দুই পক্ষের গোলাগুলিতে নিহত রয়েছে লালরুপুই সহ আরো এক ব্যক্তি। কাঞ্চনপুর এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি গাঁজা। উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উদয়পুর রেল স্টেশনে ট্রেনটিতে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে জিআরপি থানার পুলিশ খবর দেওয়া হয়। ব্যক্তিকে উদ্ধার করে তল্লাশি চালিয়ে পুলিশ তার কাছ থেকে প্রায় বেশ কিছু পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। 4 দশক পর এবার ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা। ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। 1986 সালে এক নাবালিকাকে ধর্ষণ করেছিল 21 বছরের এক যুবক। রাজস্থান উচ্চ আদালতে বিচারের গাফিলতিতে ধর্ষিতাকে ন্যায় পেতে বিলম্ব হয়েছে বলে নির্যাতিতার প্রতি সমবেদনা জানিয়েছে শীর্ষ আদালত। রাজধানী আগরতলায় মারাত্মকভাবে বেড়ে চলেছে মশার উপদ্রব। ভেস্তে পড়েছে সার্বিক নাগরিক পরিষেবা। এবার এই প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় মশারি এবং মশার কয়েল হাতে নিয়ে এক অভিনব বিক্ষোভ মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস। গুলিবিদ্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের ভাগ্নের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। এদিন সকালে বিহারের ভাগলপুরে মন্ত্রীর 2 ভাগ্নে জয়জিৎ যাদব এবং বিশ্বজিৎ যাদবের মধ্যে বাক বিতণ্ডা, আর তারপরে গোলাগুলি। এই গোলাগুলিতেই তার মৃত্যু বলে খবর। তোলাবাজি, টাকা আদায়, এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে ছোট যান চালকরা এবার হয়রানির শিকার। অবশেষে খোয়াই আগরতলা সড়কে ধলাভিল এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে অবরোধে বসে ছোট গাড়ি চালকরা। অভিযোগ, আগরতলা খোয়াই রুটে গাড়ি চালাতেই নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে চালকদের। এমনকি চালকদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছে। তৃণমূলের সাথে এবার কংগ্রেসের বোঝাপড়া হতে পারে, তার জন্য তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের কোনো বাধা নেই। দিল্লিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সাথে বৈঠকে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী। আবারও দেখা গেল বিভিন্ন দপ্তরে একাধিক কাজে গাফিলতি এবং চানাচুর। আবারও জানা যায় যে ধর্মনগর মহকুমার শাসক কার্যালয়ে জাল নথিপত্র তৈরির চক্র চালাচ্ছে এক চানাচুর বিক্রেতা। বৃহস্পতিবার মনীন্দ্র দাস নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। একটি জাল ওবিসি সার্টিফিকেট সূত্র ধরে এদিন তাকে আটক করা হয়। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।